আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ওয়েবমাস্টারে। তো আমি আজ থেকে শুরু করতে চাচ্ছি একটা পিএইচপি প্রজেক্ট। এটা আসলে ফুলফিল একটা ডাইনামিক প্রজেক্ট হবে। তো এই প্রজেক্টটা আসলে কোন কোন এইচটিএমএল টেমপ্লেট নিয়ে আমি করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা এইচটিএমএল টেমপ্লেট। সিম্পলের ভিতরে মোটামুটি ভালোই লাগছে আমার, যার কারণে এই টেমপ্লেট আমি চুজ করছি। সিম্পল হলেও কিন্তু কাজ কিন্তু সিম্পল না, ভালোই কাজ আছে এর ভিতরে। এই টেমপ্লেটটা থাকবে আমাদের ফ্রন্ট এন্ড হিসাবে। এই টেমপ্লেটটা থাকবে আমাদের ফ্রন্ট এন্ড হিসাবে। আর ব্যাক এন্ডে যে টেমপ্লেটটা আমরা ইউজ করব সেটা হচ্ছে এই টেমপ্লেটটা। টেমপ্লেটের লিঙ্ক দুইটা লিঙ্ক আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওখানে গেলে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়াই আমরা কাজে চলে যাই। তো আমি জ্যাম সার্ভারটা ওপেন করতেছি, করার পরে আমি এক্সপ্লোরে আসতেছি htdocs, এবং এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, ফোল্ডারটা আমি তৈরি করব হচ্ছে pweb নামে, পার্সোনাল ওয়েবসাইট। আমি পি দিয়ে পার্সোনালটাকে সূচিত করতেছি এবং এখানে আমি ওপেন করে নিচ্ছি ওয়েবসাইটটা, ফোল্ডারটাকে। এরপরে এটা আমি মিনিমাইজ করতেছি আর আমি টেমপ্লেটটা রাখছি এইখানে। এইটা হচ্ছে আমাদের ফ্রন্টের ভিতরে এসে আমি যেটা করব, কন্ট্রোল এ, এই ফাইল দুটো আসলে দরকার নাই, কন্ট্রোল সি চেপে কপি করলাম, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। আর যেহেতু আমাদের এখানে একটা অ্যাডমিন প্যানেল থাকবে, তো আমি আমার এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরেই আমি ফ্রন্ট এন্ডের উপরে একটা অ্যাডমিন ফোল্ডার তৈরি করে নিচ্ছি, বা এর ভিতরেই অ্যাডমিন টেমপ্লেট আসলে অনেক বড় একটা টেমপ্লেট, আমি সব কিছু নিয়ে কাজ করব না। তো আমি অ্যাডমিন টেমপ্লেটের ভিতরে চলে যাচ্ছি, htdocs অ্যাডমিন, এটা আমাদের জ্যাম ফাইলের ভিতরের htdocs। ওকে, সমস্যা নেই, নতুন করে নিচ্ছি। নেওয়ার পরে ব্যাকের ভিতরে আপনারা পেয়ে যাবেন অ্যাডমিন টেমপ্লেট। প্রথমে আমরা যেটা করবো, অ্যাসেটস ফাইলটা নিব, কারণ এর ভিতরে আমাদের সব যাবতীয় সিএসএস যে সব ফাইলগুলো এর ভিতরে রাখা আছে অ্যাডমিন টেমপ্লেটের। তো আমি এই ফাইলটা নিলাম, আর এরপরে জাস্ট আমি ইন্ডেক্স ফাইলটা নিয়ে যাব। ঠিক আছে, ইন্ডেক্স ফাইলটা নিয়ে যাচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করলাম অ্যান্ড দেন কন্ট্রোল ভি চেপে পেস্ট করে ফেললাম। ঠিক আছে, ওকে। আর এরপরে যদি আমরা ওয়েবসাইটটাকে রান করাই, যেমন আমি এখানে আসতেছি, আমার এইটার দরকার নাই, এটার দরকার নাই, আমরা যাবো হচ্ছে লোকাল হোস্ট, LOCL লোকাল হোস্ট pweb প্রেস করলাম। তাহলে হ্যাঁ, আমাদের ফ্রন্ট এন্ড থিমটা ভালোভাবে রান করছে, কোনো সমস্যা নাই। এবার আমরা যদি ব্যাক এন্ড দেখতে চাই, এখান থেকেই দেখতে পারবো। সেটা হচ্ছে আমরা যাবো হচ্ছে অ্যাডমিনে। ঠিক আছে, এই যে অ্যাডমিনে চলে আসছে। তো এইটা আমরা প্রজেক্টটা কিভাবে তৈরি করলাম সেটা দেখলাম। ঠিক আছে, তো এরপরে যেটা করতে হবে, আমাদেরকে টেমপ্লেটটাকে মাস্টারিং করতে হবে, অর্থাৎ টেমপ্লেটটাকে ভাগ ভাগ করে ফেলতে হবে। তো এখানে কিছু জিনিস যদি আমরা খেয়াল করি, আমি আগে ব্যাকএন্ড থিমটাকে মাস্টারিং করব। যদি আমি এখানে দেখেন, আমরা কিন্তু এখন আছি ড্যাশবোর্ডে, অর্থাৎ index.html এ আছি। হ্যাঁ, এখন যদি আমরা লেআউটে UI এলিমেন্ট কার্ডে চলে আসি, আচ্ছা এখানে আমি তো কোনো কিছু নিয়ে আসি নাই, আমি আমার অ্যাডমিন থিম এখানেই আসি, আমি এখান থেকে ওপেন করতেছি আমাদের HTML টেমপ্লেটটাকে। তো এখানে দেখেন ড্যাশবোর্ডে আমরা যদি আসি, এখানে আছে index.html। হ্যাঁ, এবং এর ভিতরে যাবতীয় অনেক কিছুই আছে। হ্যাঁ, এরপরে যেটা আছে সেটা হচ্ছে, আমরা যদি ফ্রম এলিমেন্টে আসি, ফ্রম বেসিক এলিমেন্ট, তো এখানে দেখেন আমাদের কিন্তু এইখানে যে সাইড বারটা আছে, এটা কিন্তু যেমন ছিল তেমনই আছে। আর এইখানে যে জিনিসগুলো আছে, অর্থাৎ ন্যাপ বারে, সেই জিনিসগুলো যেমন ছিল তেমনই আছে। চেঞ্জ হয়েছে শুধু আমাদের এই ভিতরের জিনিসটা, অর্থাৎ বেসিক এলিমেন্টের নিচের থেকে শুরু করে এই নিচে যা যা আছে যাবতীয় এই জিনিসগুলো আমাদের চেঞ্জ হচ্ছে, তাই না? তাহলে ড্যাশবোর্ডেও যদি আসি, দেখেন সেম জিনিসটা এবার কাজ করতেছে। উপরে পাশের ন্যাপ বারটা, পাশের সাইড বারটা ঠিক আছে, এবং উপরের ন্যাপ বার ওইটাও কিন্তু ঠিক আছে, বাট চেঞ্জ হয়ে গেছে ভিতরের এই ড্যাশবোর্ডের এই ভ্যালুগুলা, ভিতরের এই জিনিসগুলা চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা এই জিনিসগুলো আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই, আমাদের ডাইনামিক ডাটা যেগুলো আসবে সেগুলো সব এখানে আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের আগে ফিক্স করতে হবে। তা আমাদের তো এত কিছু দরকার নাই, আমাদের শুধু এই চারটা জিনিস রাখার দরকার। আমাদের কতগুলো ইউজার আছে বা কতগুলো ব্লগ আসতেছে, এই জিনিসগুলোর হিসাব রাখার জন্য আমরা এই চারটা কার্ড ইউজ করব। আর নিচের এই জিনিসগুলো তো আমাদের প্রয়োজন নাই কোনো, তাই না? তো এই জিনিসগুলো আমরা উঠাই দিব। তো এটা তো আসলে HTML টেমপ্লেট, আর এটা আমাদের এই যে লোকাল হোস্ট, এখান থেকে রান হচ্ছে। তো আমি এটা কেটে দিচ্ছি,
তারপর আমি প্রজেক্টটাকে ওপেন করে নিব আগে, ঠিক আছে। আমি এখান থেকে ভিএস কোড ওপেন করলাম, তো ফাইল থেকে এসে ওপেন ফোল্ডার, এবং এখান থেকে আমাদের যেতে হবে, আমি রাখছি হচ্ছে লার্নিং জ্যাম স্টিডক্স, এবং এখান থেকে যে পিওয়েক এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করলাম, তাহলে আমার এই যে ফাইলটা ফোল্ডারটা ওপেন হয়ে যাবে এখানে। হ্যাঁ, এরপর একটা কাজ করতে হবে আমাদের, যেহেতু আমরা পিএইচপি নিয়ে কাজ করতেছি, তো আমাদের ফাইলগুলোর এক্সটেনশন অবশ্যই পিএইচপি হতে হবে। তো পিএইচপি করার জন্য ফাইল থেকে রাইট বাটন প্রেস করে রিনেম করলাম, আর এখান থেকে এসে পিএইচপি, ঠিক আছে। প্রত্যেকটা ফাইলের এক্সটেনশন চেঞ্জ করে নিতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু ঝামেলা হবে, কারণ আমরা যেহেতু পিএইচপি নিয়ে কাজ করতেছি, ফাইলের এক্সটেনশনটাও পিএইচপি হওয়া উচিত। আমি এখান থেকে পিএইচপি করে দিলাম সব কয়টা। PHP and then PHP। আমি যেহেতু প্রথমে অ্যাডমিন থিমটা নিয়ে কাজ করব, তো আমি অ্যাডমিন থিমের কাজটা করে ফেলি আমি। তো এখানে আচ্ছা, এটাকে তো আগে PHP করতে হবে। PHP, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই জিনিসগুলো দরকার নাই, অর্থাৎ আমাদের টেমপ্লেটের ভিতরে যেই জিনিসগুলো আমাদের দরকার নাই, যেমন আমাদের এই শুধু, আচ্ছা এখানে তো আর এখন এটা HTML নাই, এটা মনে হয়ে গেছে PHP। এই যে PHP চলে আসছে, আমরা শুধু এই চারটা, উপরে এই চারটা জিনিস রাখবো, নিচের এই জিনিসগুলো রাখবো না। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যেটা করি, এই যে সেলস অ্যানালাইসিস, এখানে যেটা লেখা আছে এই জিনিসটা খুঁজবো। কিভাবে খুঁজবো? কন্ট্রোল সি চেপে এটা কপি করে নিলাম, আমরা ভিএস কোডে আসবো, ভিএস কোডে এসে যেটা করব, কন্ট্রোল এফ প্রেস করে কন্ট্রোল ভি প্রেস করবো, এই দেখেন সেলস অ্যানালাইসিস কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এখান থেকে যেটা করতে হবে, এই পুরো রোটা ধরে আমি বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখেন রোটা ধরে বাদ দিয়ে দিলাম, যারপর আমার মনে হয় না এখানে থাকবে আর সেলস অ্যানালাইসিসটা। হ্যাঁ, সেলস অ্যানালাইসিস কিন্তু আর নাই। এরপরে নিচের এই রোগুলো আমরা উঠাই দিতে পারি, কারণ আমাদের উপরের জিনিসগুলো ঠিক আছে। এখন উপরের জিনিসগুলো দেখেন, নিচের এই জিনিসগুলো আমাদের প্রয়োজন নাই। এবার রিলোড করলাম, হ্যাঁ চলে গেছে সবকিছু। আমি ফুটার রেখে বাকি সবকিছু উঠাই দিচ্ছি, ঠিক আছে। এই যে ফুটার চলে আসছে, ওকে। আর এবার যদি আমরা রিলোড করি, তাহলে আমরা দেখতে পারবো শুধু আমাদের চারটা জিনিস আছে, বাকি কিন্তু কিছু নাই। আর সাইড বারও এত মেনু রাখার দরকার নাই, আমি শুধু ড্যাশবোর্ড আর লেআউটটা রাখতেছি আপাতত, আর বাকি যদি লাগে আমরা আমাদের মতো তৈরি করে নিয়ে কাজ করবো, ঠিক আছে। তাহলে আমি এই লেআউটটাই আগে ওকে, কন্ট্রোল এফ লেআউট বা ড্যাশবোর্ড খুঁজতে পারার সমস্যা নেই। এখানে কিছু একটা ক্লু আছে, মেনু, হ্যাঁ মেনুটা খুঁজতে পারেন। মেনু, হ্যাঁ চলে আসছে, ঠিক আছে। পাচ্ছি না, সাইডবার নামে কোনো কিছু দেওয়া আছে কি? বের করে আসি, হ্যাঁ এই যে অ্যাপ, ঠিক আছে। এখান থেকে আমরা যেটা করব, এই যে এলআই এই তিনটা লাইন মুছে দিলাম, ঠিক আছে। এরপরে আমাদের এই লাইনটাও প্রয়োজন নাই, এই লাইনটাও আমরা মুছে দিলাম। আর দেন আমরা যেটা করব, এই লাইনটাও মুছে দিলাম, এই লাইন মুছে দিলাম, পেজেসের ভিতরে যত যা আছে এগুলো মুছে দেবো, কোনো প্রয়োজন নাই। এই লাইন অফ করে ফেললাম,
ওকে, তো এই এলাইটাকে অফ করে ফেললাম, এই এলাইটাকে অফ করে ফেললাম, কোনো প্রয়োজন নাই আমাদের। আমরা এগুলো যেগুলো প্রয়োজন নাই সেগুলো আমরা রাখবো না আসলে, ঠিক আছে? যেগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে আমরা কাজ করব। ওকে, ঠিক আছে, সাইডবার ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আমরা এখান থেকে এগুলো উঠাই দিয়ে, একটাও দরকার নাই, একটা আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? আর এবার যদি আমরা আমাদের সাইটটাকে এসে রিলোড করি তাহলে দেখতে পাবো হ্যাঁ সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। এখন শুধু আছে আমাদের ড্যাশবোর্ড আর লেআউট, ঠিক আছে? আর ড্যাশবোর্ডের ভিতরে এগুলো লিঙ্ক আসলে এখন HTML আছে যেগুলো আমরা পরবর্তীতে সলভ করে ফেলবো, ঠিক আছে? তো এই টিউটোরিয়ালটা এখানেই শেষ করতেছি। পরের টিউটোরিয়াল আমরা এই জিনিসগুলো ডিভাইড করে ফেলবো, অর্থাৎ মাস্টারিং করে ফেলবো। দেখা হচ্ছে পরের টিউটোরিয়ালে।